যাদের এই শীতে হাঁপানি, শ্বাসকষ্ট, বুকে কফ বা জমাট বাঁধা কফ, অতিরিক্ত কাশি, শুকনো কাশি, ফুসফুসে ইনফেকশন, গলা ব্যথা, নতুন পুরাতন সর্দি বা পুরাতন জ্বর, রাতে রাতে জ্বর, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়ে, অতিরিক্ত হাসি, মাথা ব্যথা, খুসখুসে কাশি বা ঠান্ডাজনিত কফ বা আপনার ঠান্ডাজনিত সমস্যা আছে, টনসিলজনিত সমস্যা, শ্বাসটান সম্পূর্ণ সারিয়ে তুলতে ওই যে বড়িগুলো আমি তৈরি করে থাকি, এই বড়িগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী দিয়ে তৈরি করতে হয়। তো এই সমস্যাগুলো সম্পূর্ণ আপনাদের স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো এই বড়িগুলো যে আমি দিয়ে থাকি, ইচ্ছাগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এবং পাশাপাশি একটা হালুয়া দিয়ে থাকি, একটা লিকুইড দিয়ে থাকি। তো ওই হালুয়া কী দিয়ে তৈরি করতে হয় সেই ভিডিও আমার দেওয়া আছে, লিকুইড তৈরি করার ভিডিও দেওয়া আছে। ওই হালুয়া এবং এই বড়ি এবং ওই লিকুইড যদি সেবন করা যায় তো আপনার যত পুরাতন শ্বাসকষ্ট হোক না কেন এটা সম্পূর্ণ ভালো হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ সহজে বুঝতে পারবেন এবং এই ওষুধগুলো তৈরি করতে পারবেন। প্রথমে আমি দিয়ে দিলাম আখের গুড়। তো আখের গুড় এবং সাথে প্রয়োজন আপনাদের ওই তুলসী পাতা ভালো করে বেটে নেবেন। কোনটা কতটুক সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি সম্পূর্ণ বলে দেবো যে কোনটা কতটুক প্রয়োজন। তো আমি প্রথমে দিয়ে দিলাম আখের গুড় এবং তুলসী পাতা। তো আমি এই জায়গায় বেশি করে তৈরি করব ওটি দেব। তো সাথে দিলাম গোলমরিচ, একটু সাদা গোলমরিচ। তো কোনটা কতটুকু নেবেন একজনের জন্য তো সেটা আমি সম্পূর্ণ বলে দেবো। আপনারা সাথে দেবেন যে আদাটাও বেটে নেবেন এবং সাথে দেবেন পরিমাণ মতো বিট লবণ। তো পরিমাণ মতো বিট লবণ দিবেন, দিয়ে এটাকে হালকা আছে ভালো করে জাল দিবেন। হালকা আছে জাল দিয়ে যখন আপনার কায়েমে পরিণত হবে, মানে আপনার একটা হালুয়ায় পরিণত হবে, তখন এটা ভালো করে নামিয়ে নেবেন। জাল দিয়ে যখন আপনার হালকা একটু কালো হয়ে গেছে বা লালচে কালার হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। তো যদি একদিনের জন্য তৈরি করতে চান তাহলে আপনারা প্রথমে নেবেন আদা 100 গ্রাম, তুলসী পাতার রস 1 কাপ পরিমাণ, কালো গোলমরিচ 30 গ্রাম বা সাদাটা নিতে পারেন, বিট লবণ 20 গ্রাম, আখের গুড় নেবেন 50 গ্রাম। সব কয়টা একসাথে ভালো করে জাল দিবেন। জাল দিলে যখন দেখবেন আস্তে আস্তে এটা কায়েমে পরিণত হইতেছে বা আপনার ওই হালুয়ার মতো হয়ে গেছে তখন নামাতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা কীভাবে কী করতে হয়। এবং এই বড়িগুলো যে আমি দিয়ে থাকি, এই বড়িগুলো সকাল খালি পেটে এবং রাত্রে ভরা পেটে, দুপুরে ভরা পেটে 3 টাইম করে খাইতে হয়। সাথে একটা হালুয়া থাকে, ওই হালুয়াটাও আপনার 2 টাইম করে খেতে হয়। সাথে একটা লিকুইড থাকে, ওইটা আপনার 2 টাইম করে খেতে হয়। তো খেলে আল্লাহর রহমতে আপনার ওই যে যত পুরাতন শ্বাসকষ্ট হোক না কেন, অ্যাজমা হাঁপানি সম্পূর্ণ ভালো হয়। এটাকে হালকা আছে আস্তে আস্তে জাল দিতে হবে। যখন সম্পূর্ণ কায়েমে পরিণত হবে এবং সম্পূর্ণ একসাথে মিশে যাবে তখন এটা নামিয়ে নেবেন। তো কোনটা কতটুকু কী পরিমাণে নেবেন সেটা বলা আছে এবং আমার হালুয়া যে তৈরি করছি সেই হালুয়াতেও দেখে নেবেন, ভিডিওতে বলা আছে যে কোনটা কতটুকু নেবেন, সম্পূর্ণ বলা আছে। তো ইচ্ছা করে নিজেরা তৈরি করে খেতে পারবেন। তো এই হালুয়া এবং ওই যে বড়িগুলো তৈরি করতেছি এটি যদি আপনার কেউ সেবন করে, যত পুরাতন আপনার শ্বাসকষ্ট হোক না কেন, 2 মাসের একটা কোর্স থাকে। তো এই 2 মাসে আপনার সেবন করার ফলে আপনার সম্পূর্ণ শ্বাসকষ্টটা ভালো হয়ে যাবে। এবং যারা ইনহেলার ইউজ করে, তো ইনহেলার ইচ্ছা করলে আপনারা যারা ইউজ করে 3 থেকে 4 দিন বা 5 দিনের ভিতরে ওটা ছেড়ে দিতে পারবেন, এটা বহু পরীক্ষিত। এরকম যখন দেখবেন যে আপনার শক্ত হয়ে গেছে তখন আপনি এটা নামিয়ে নেবেন। নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে ছোটো ছোটো করে বড়ি তৈরি করবেন। তো এই বড়িগুলো আপনার ওই সকালে একটা, রাত্রে একটা, 2 টাইম খেতে হয়। তো অতিরিক্ত শ্বাসটান হলে 3 টাইম খেতে হয় 5-7 দিন। 5-7 দিন পর থেকে 2 টাইম খেতে হয়। খেয়ে আপনি কুসুম গরম পানি খেতে হয় এবং সাথে যে হালুয়াটা থাকে ওটা 2 টাইম খেতে হয়। একটা লিকুইড থাকে ওটা 1 টাইম খেতে হয়। তো আল্লাহর রহমতে এই বড়িগুলা যদি আপনারা তৈরি করে খেতে পারেন বা যে হালুয়াটা আমার ভিডিও দেওয়া আছে ওই হালুয়া এবং সাথে যে লিকুইডটা ওই লিকুইডটারও আপনি ভিডিও দেওয়া আছে, ওগুলো তৈরি করে খেলে আল্লাহর রহমতে যত পুরাতন অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট হোক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হবে, এটা বহু পরীক্ষিত। তো এরকম ছোট ছোট বড়ি তৈরি করে হালকা রোদে শুকিয়ে নিতে পারেন। তো বড় মানুষ সকাল একটা, দুপুর, রাত্রে 3 টাইম। যারা ছোট 10 বছর নিচে বয়স বা 10 বছর থেকে আপনার 18 বছরের ভিতরে তারা 2 টাইম।